ক্রিকেট গত ১৬ বছরে যত উত্থান-পতন এসেছে তার সবকিছুর সাক্ষী ছিলেন এই ৫ জন। তবে আগামী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে থাকছেন না কেউ। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন আগেই। মাশরাফি বিন মুর্তজাও নেই। তামিম ইকবাল শেষ ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট খেলেছেন গত বছর এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। তারপর থেকে তামিম ইকবালকে ইন্টারন্যাশনাল কোনো টেস্ট সিরিজে আর দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তামিম ইকবাল খেলবেন কিনা সে বিষয়ে কিছুই জানায়নি বোর্ড কর্মকর্তাগণ বা তামিম ইকবাল নিজেই। সাকিব আল হাসানও গত ভারত সিরিজে নিজের টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ ভারতের কানপুরে খেলে ফেলেছেন। মিরপুরে সাউথ আফ্রিকার বিপক্ষে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চাইলেও নানা জটিলতার কারণে মিরপুরে শেষ ম্যাচ আর খেলা হয়ে ওঠেনি। আর কখনো হয়তো সাকিব আল হাসানকে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচে বাংলাদেশের সাদা পোশাকে দেখা যাবে না। আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচে হাতে গুরুতরভাবে চোট পান মুশফিকুর রহিম। ছিটকে যান আফগানিস্তানের বিপক্ষের বাকি ওডিআই ম্যাচগুলো থেকেও। হাতের চোট এখনো সম্পূর্ণভাবে ঠিক না হওয়ার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ম্যাচে খেলতে পারবেন না মিস্টার ডিপেন্ডেবল। সেজন্য হয়তো ১৬ বছর পরে সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহদের ছাড়াই মাঠে নামতে চলেছে বাংলাদেশ ক্রিকেট টিম।